আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর এবং সহজভাবে একটা বট বা ভুড়ি ভুনার রেসিপি শেয়ার করব। তো বটগুলোকে আমি আগে থেকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি, ভালো মতো কয়েকবার সেদ্ধ করে নিয়েছি। অবশ্যই আমার বুড়ি সেদ্ধ করা দেখে বা পরিষ্কার করা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে, ভুড়ি দেখলেই কিন্তু বোঝা যায়। তো এখন হচ্ছে খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব এবং উপকরণগুলো এত সহজভাবে দিব যে আপনারা অনায়াসে রান্না করতে পারবেন, আপনাদের কোনো সমস্যাই হবে না। তো আমি হচ্ছে বটের জন্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি, সাথে হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি দিছি, এলাচ এবং দারুচিনি দিয়ে দিছি। দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে সফট করে নিতে হবে, যত ভালোভাবে সফট করে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপরে হচ্ছে আমি এক এক করে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিব। তো এখানে হচ্ছে প্রথমে রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব, প্রত্যেকটা পরিমাণ অনুযায়ী দিতে হবে, জিরা বাটা দিয়ে দিব। তারপরে হচ্ছে শুকনা মরিচ বাটা, আজকে কিন্তু আমি হাত দিয়ে দিচ্ছি এবং আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আর হচ্ছে আপনার বট রান্না করতে কিন্তু মশলা বেশি লাগে, হাঁস বট এগুলো কিন্তু মশলা প্রচুর লাগে, তো একটু বেশি করেই দিতে হবে। তো প্রত্যেকটা মশলা দেওয়ার পরে এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব, একেবারে তেলের সাথে ভাজা ভাজা করে কষিয়ে নিব। তারপরে সামান্য একটু পানি অ্যাড করে দিব, দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি একটু গরম মশলা বেটে দিব, একটু গরম মশলা আস্তেও দিছি এবং বেটে দিব। বেটে দিলে এটার ঘ্রাণ এত বেশি হবে এবং এত বেশি মজা খেতে, আসলে বলে বোঝানো যাবে না। তো আমার গরম মশলা বাটা কমপ্লিট, এই পর্যায়ে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম। এটা যে এত বেশি টেস্টি খেতে আর এটার ঘ্রাণ যে এত সুন্দর হয়, আসলে আপনারা গরম মশলা বেটে না খেলে বুঝতে পারবেন না এত বেশি মজা এবং এত বেশি টেস্টিফুল এই খাবারটা। তো ভালো মতো দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আপনাদের আসলে দেখে বুঝে নিতে হবে যে আমি কিভাবে করে নিচ্ছি। তো এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো এক এক করে অ্যাড করব, কিন্তু এখানে আমি সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর বট খেতে সবাই কিন্তু আমরা পছন্দ করি, এটা আমাদের পছন্দের তালিকার একটা খাবার। এটা আসলে সব সময় খাওয়া হয় না, কিন্তু যখন আমরা খাই তখন কিন্তু অনেক মজা করে এই খাবারটা খাওয়া হয়। তো এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমে 1 চামচ হচ্ছে লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দিব, মানে 1 চা চামচ করে আমি সব কিছু এখানে দিয়ে দিলাম। আর লবণটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমার হাতে বানানো যে গরম মশলাটা থাকে আমি কিন্তু সেটাই সবসময় ব্যবহার করে থাকি। তো এই পর্যায়ে হচ্ছে সেই গরম মশলার গুঁড়াটা আমি অ্যাড করে দিব। আমি কিন্তু এখানে মশলাটাকে অনেক বেশি কষাচ্ছি, আসলে কষানোটা যত বেশি ভালো হবে রান্নাটা কিন্তু তত বেশি টেস্ট হবে। তো এই পর্যায়ে যে গরম মশলার গুঁড়াটাও অ্যাড করে দিলাম। খুবই সিম্পলভাবে, মানে এত সিম্পলভাবে এইরকম মজার রেসিপি আপনারা আর কোথাও খুঁজে পাবেন না, শুধুমাত্র তাসলিমা আপুর কিচেনেই খুঁজে পাবেন এরকম সহজ সহজ রেসিপি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু সহজ সহজ রেসিপি দেখানোর জন্য, যেটা দেখে আপনাদের কোনো কাজে আসে। আপনারা যখন রান্না করতে চান অবশ্যই সহজভাবে যেন করতে পারেন আমার এই রেসিপি দেখে। এই জন্য আমি চেষ্টা করি অনেক বেশি সহজ করে আপনাদেরকে রেসিপিগুলো দেখানোর জন্য। তো এই পর্যায়ে ভুড়িগুলো দিয়ে দিব। মশলাটা আমার ভালো মতো কষানো কমপ্লিট। এই পর্যায়ে দেখেন ভুড়িগুলো কত সুন্দর স্বচ্ছ এবং পরিষ্কার হয়েছে। তো এই পর্যায়ে মশলার সাথে আমি ভুড়িগুলো ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই যে ভালো মতো কষিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করতেছি। জাস্ট আমি ডিটেলসে, ভিডিওটা একটু বড় হয়েছে তারপরও ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনাদের বুঝতে এবং করতে খুবই সহজ হয়। আর যারা নতুন আছেন, যাদের নতুন বিয়ে হয়েছে, যারা ব্যাচেলার থাকেন, যাদের খেতে মন চায়, চাইলে এভাবে খেতে পারেন। তো এখন একটু পানি দিয়ে ভালো মতো মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে, ভুড়িটাকে কষিয়ে নিতে হবে। যে আমি এখন পানি দিয়ে ভুড়িগুলোকে ঠিকঠাক কষিয়ে নিব। আর সামনে শীতের সিজন, এই শীতের সিজনে বট খেতে কী যে মজা, মানে বটের স্বাদকে পুরো টেস্ট আলাদা করে ফেলে, এত বেশি টেস্ট লাগে। রুটি বা পরোটা যে কোনোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এই শীতকাল মানেই বট, হাঁস এগুলো অবশ্যই গরুর ঠ্যাং বা নেহারি যেটাই বলি আমরা, এগুলা খেয়ে থাকি। আর এগুলার খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর আমি সবসময় চেষ্টা করি অল্প উপকরণে কিভাবে মজা করে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই পর্যায়ে আমার কিন্তু বটগুলো কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে পানি অ্যাড করে দিব। তো এই যে দেখেন বটগুলো কষানো কমপ্লিট। তো আমি কিন্তু আজকে চুই ঝাল দিয়ে রান্না করেছি। চুই ঝাল দিয়ে রান্না করলে যারা খুলনাবাসী আছেন তারা জানেন যে আসলে চুই ঝালটা কত বেশি মজা এবং কত বেশি টেস্টিফুল করে তোলে খাবারটাকে। তো এই পর্যায়ে আমি হচ্ছে চুই ঝালটা অ্যাড করে দিব।
এই যে এই পর্যায়ে চুইঝালগুলো দিয়ে ভালো মতো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, মানে একেবারে পানিটা শুকিয়ে যাবে, শুকানো পর্যন্ত আমি কষিয়ে নিব। শুকানো পর্যন্ত কষাইতে হবে এই জন্য যাতে করে সুন্দর মতো কষানো হয়ে যায়। আমি চাইলে কিন্তু ভিডিওটাকে আরও ছোট করে দিতে পারতাম, কিন্তু চিন্তা করলাম যে না, একটু ডিটেলসে দিলে আপনাদের সুবিধার্থে দিছি। তো এই যে আমি চুইঝালগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেই চুইঝালগুলো এখন অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো মতো আজকে কষিয়ে নিব। আজকে সাথে একটু আলুও দিব, আমার বাচ্চারা যেহেতু একটু আলু পছন্দ করে এই জন্য আমি একটু আলু দিয়ে রান্না করব। আসলে আলু না দিলেও হতো, কিন্তু শুধুমাত্র বাচ্চাদের জন্য একটু আলু দিলাম। আলু দিলেও কিন্তু টেস্টের কোনো ডিফারেন্স হয় না, যেমন টেস্ট এমনই থাকে। তো আপনারা চাইলে এভাবে আলু দিয়েও রান্না করতে পারেন, বা চাইলে আলু না দিয়ে এই পর্যায়ে পানি অ্যাড করে দিতে পারেন, তারপরে পরিমাণ মতো ঝোল রাখতে পারেন। আর খাবারে আসলে আপনি যেভাবে রান্না করবেন, খাবার হচ্ছে একটা শিল্প, একটু ধৈর্য নিয়ে একটু কষ্ট করে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর বট রান্না করতে গেলে একটু ধৈর্য এবং কষ্ট দুটোই লাগে, কারণ এটা পরিষ্কার করা সব কিছু করতে একটু সময় লাগে। তো এই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে ভালো মতো আর একটু কষিয়ে তারপরে হচ্ছে গরম পানিটা অ্যাড করে দিব। অবশ্যই গরম পানিটা দিবেন, চাইলে নর্মাল পানিটাও দেওয়া যায়, বাট গরম পানিটা দিলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য কিন্তু গরম পানিটা দেওয়া। আচ্ছা, যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লাগে থাকে একটা ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই পর্যায়ে যে আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আমার পরিমাণ মতো যতটুকু আমার পানি প্রয়োজন আমি এতটুকু পানি দিয়ে দিচ্ছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু স্কিপ হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে এবং সবাই অনেক মনোযোগ দিয়ে দেখছেন বা দেখেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য কিন্তু ধন্যবাদ আমার পুরো ভিডিওটার সাথে থাকার জন্য। তো আজকে আমি চেষ্টা করেছি যতটা সহজ করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যায়, ঠিক অতটা সহজ করেই কিন্তু আমি ভিডিওটা আপনাদের সাথে মানে রান্নাটা শেয়ার করেছি, ভিডিওটা শুরু করেছি। তো দেখতে দেখতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে, প্রায় মানে শেষই বলতে পারেন, একেবারে ঝোলটা টেনে গেছে। এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিয়েছিলাম, একদম পারফেক্টভাবে লবণটা হয়ে গেছে। তো আমি নামায়ে কিন্তু একটু গরম মশলার গুঁড়া এবং একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে একটু গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়া দিছি, এটাতে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি টেস্ট হয়। তারপরে এই যে আমরা গামলায় করে বেড়ে নিব সবাই খাওয়ার জন্য। তো দেখেন খেতে খেতে কিন্তু একেবারে শেষই হয়ে গেছে, তাহলে কতটা বেশি মজা হয়েছে এটা দেখে আপনারা বুঝছেন যে আমার গামলাতে মানে কড়াইতে কোনো খাবারই নাই, সবই শেষ।